কয়টার সময় এটা গতকাল হয়েছিল? আপনার 9টা 15। 9টা 15 মানে চিকিৎসাধীনে ছিল নাকি না? আমরা হসপিটালে নিয়েছিল, কর্মীটোলা হসপিটালে নিয়েছিল। আচ্ছা আচ্ছা। এবং মৃত্যুকালে তার মানে বয়স কত ছিল ভাইয়ের? এটা 80 ক্রস করছে আর কি, 81 এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি তার কয় নাম্বার ভাই? আমি 7 নম্বর। 7 নাম্বার। আর সে ছিল ভাইয়ের মধ্যে বড় সবার নাকি? সেজু। সেজো ছিল। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা। এবং সমাজসেবক কাজ তো অনেক করতেন আমরা যতটুকু শুনতে পারলাম। কিছুদিন অসুস্থ ছিলেন আর কি, বেডে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা কথা বললাম ছোট ভাইয়ের সঙ্গে, আপন ছোট ভাই। আমরা যেখানে আছি ছোট রাজপাড়া স্কুল মাঠে আছি। আপনারা দেখতে পাচ্ছেন ছোট রাজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলের মাঠে আছি। আমাদের মরহুম দেলোয়ার রহমান জিলু ভাই আসসালামু আলাইকুম। ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা আমরা দেখতে পাচ্ছি ছোট রাজপাড়া স্কুল মাঠে মরহুম দেলোয়ার রহমান ঝিলু ভাইয়ের জানাজা নামাজ এইমাত্র সম্পন্ন করা হলো। ভালো আছো তো? ভালো আছো? ভাই আমরা যেখানে আছি ছোট রাজপাড়া স্কুল মাঠে আছি। আপনারা দেখতে পাচ্ছেন ছোট রাজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলের মাঠে আছি। আমাদের মরহুম দেলোয়ার রহমান জিলু ভাই। হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ। কি রহমান জিলু সাহেব তখন বাগমারা অবস্থান বাসায়, তখন জুমার দিন, শুক্রবার জুমার দিন আজান হইলে ওনারা আমি সবার আগে আমার মসজিদে পেতাম, ওনার আগে আমার মসজিদে আসতে পারতাম সর্বপ্রথম। তো আমার ভালো লাগতো যে উনি প্রথম কাতারে এবং প্রথম আইসে মুসাফা প্রথম জিজ্ঞাসা করতো কেমন আছেন, আমার ভালো লাগতো। আমি আবার জুমার নামাজ শেষ হলে একটু মাদুর ছিল, তো অনেক সময় গাড়ি নিয়ে আসতো, গাড়িতে উঠে দিতাম। বাসা গেলে একটা মহব্বত করতো, অনেক ভালো মহব্বত করতো এবং আগে আসতো জুমাতে। এটা আমার সবচেয়ে, এই জন্য আমি আজকে ঢাকা গেছিলাম একটা প্রোগ্রামে, ঢাকা থেকে মাত্র নামলাম হলো আমি জোহরের বাগমারাতে নামাজটা পরেই তাড়াতাড়ি আসছি ঢাকা, শুনছি যে মারা গেছে। তাড়াতাড়ি আমার একটা ইস্তেমা একটা দোয়া শেষ করে শুরু করছি। আপনি ওখানে কত বছর? আমি ওই মসজিদে 8 বছর। 8 বছর বাগমারা শাহী মসজিদ, পুরাতন শাহী মসজিদ। আজকে ঢাকা ছিলেন, শোনার পরে চলে আসছেন, আজকে জানাজা শরীফ হয়েছে। ধন্যবাদ। আপনার নাম? ভালো থাকবেন। মাদ্রাসা ছিল সময় পড়াইতাম। আচ্ছা, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দুজন ছাত্র এই বছর তারা হাফেজ হয়েছে। আচ্ছা আচ্ছা। এরা এই মাদ্রাসায় পড়াশোনা করতো, এখানে নোয়ানি পড়তো প্রাইভেট। আমরা হাফেজে আছি, এই দুজনে এবার মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা সব ইনশাআল্লাহ হাজিদের লোক তারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? তোমার পাই আমি তাই আচ্ছা ঠিক আছে ভাই। আমজাদ ভাই আসসালামু আলাইকুম, একটু এদিকে, ভালো আছেন আপনি? শ্রদ্ধেয় মরহুম জিলু ভাই আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি। ওনারা চিনি আমি পাকিস্তান আমল থেকে, বিশেষ করে আমার চাচা শাহজাহান তিনি কি দুহানগঞ্জ কলেজের প্রথম জিএস ছিলেন এবং বুরহান ভাই তখন 2 টাইম বিবি ছিলেন এবং 3rd টাইম বিবি হলেন জিলু ভাই। কিন্তু উনি আর কি ব্যবসা করেন, কন্ট্রাক্টারি করেন। আমি বাংলাদেশে 83 পর্যন্ত মে পর্যন্ত ছিলাম, তখন উনি ব্যবসায় বেশ অ্যাক্টিভ ছিলেন এবং সমাজসেবামূলক কাজে আত্মনিয়োগ করছেন এবং তার বদনাম আমার কানে এই পর্যন্ত আসে নাই, যতটুকু এসেছে শোনাম। আর মাঝে মাঝে যখন আসছি ওনার সাথে কয়েকবার দেখা হয়েছে আমার সাথে। অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিল, ধর্মভীরু লোক ছিলেন, সমাজ কল্যাণমূলক কাজে নিজেকে আত্মনিয়োগ করছেন এবং তার পারিবারিক বা সামাজিক সব দিক দিয়ে তার ভালো গুণগুলি আমার চোখে করুণা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন ওনাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং ওনার যে পরিবারবর্গ রেখে গিয়েছেন, আত্মীয় স্বজন রেখে গিয়েছেন, তাদেরকে যেন ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনাকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি এ পর্যায়ে বিদায় নিচ্ছি ছোট রাজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠ থেকে। আসসালামু আলাইকুম।